আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলে। আমার এই ছোট্ট চ্যানেলটাতে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। যেটা হচ্ছে আমিনুল ইসলাম যে আইসিসির ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচটা দেখতে যাচ্ছেন না, ওইটা নিয়ে কথা বলেছিলাম এবং তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাইছিলাম। কিন্তু একটা ভাই কমেন্টস করলেন যে নট আউট নোমানের রেফারেন্স দিয়ে উনি নাকি হাড়ি ভেঙে দিয়েছেন। নট আউট নোমানের যে অভিযোগগুলা যদি জামাতের লোকজন যদি সরকার গঠন করতে পারতো, জামাত যদি সরকার গঠন করতে পারতো, তাহলে বুলবুল নাকি নাচতে, নাচতে চলে যাইত। যেহেতু জামাত ক্ষমতায় যেতে পারে নাই, তাই তিনি গেলেন না। আর আরেকটাই হচ্ছে মানে বুলবুল বলতেছেন যে, যেহেতু বাংলাদেশ দল নয়, আমি ওখানে যেয়ে কি করব? তাহলে তিনি পাকিস্তান কেন গেলেন? পাকিস্তানেও তো বাংলাদেশ দল ছিল না। তাহলে পাকিস্তান তিনি কেন গেলেন? তাই এই বুলবুলকে মানে উনি যা ইচ্ছা তাই বললেন। রাজনৈতিক প্রেক্ষাপটে এরা নাচে, পুতুলের মতো নাচে। এরা ক্রিকেটের জন্য এরা ক্ষতিকর। ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু। খুব বাজেভাবে উনি স্যাটায়ার করলেন বা খুব বাজেভাবে কথাগুলা বললেন। এখন নট আউট নোমানের যে বয়স আর আমার যে বয়স, তো অনেক পার্থক্য বা তফাৎ। উনার সাথে কম্পেয়ার করার মতো কোনো যোগ্যতাই আমার নাই। তারপরেও ওই ছোট্ট মাথায় যেটুক আসে ওইগুলোই আপনাদেরকে একটু বলি বা আমার কথাগুলো শোনার মতো অডিয়েন্সও আমার নাই। ২-১ জন যাই আছেন তারাই শোনেন, তারাই একটু বোঝার চেষ্টা করেন। পাকিস্তান বুলবুল কেন গেছে? যেহেতু বাংলাদেশ একটা বড় ইভেন্ট আইসিসির একটা টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নেয় নাই। অজুহাত কি? অজুহাত হচ্ছে ভারত আমাদের জন্য নিরাপদ না। অবশ্যই নিরাপদ ছিল না বা এখনো নাই। কেননা ওই সময়ে হচ্ছে ভারতীয় নাগরিকদেরকেই বাংলাদেশী সন্দেহে বেশ কিছু বাংলাদেশী সন্দেহে তারা ভারতীয় নাগরিকরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। বাংলাদেশ কিভাবে যাইতে পারে? তারপরে হচ্ছে মোস্তাফিজুর রহমানকে তো কি ন্যাক্কারজনকভাবে বাদ দেওয়া হইল। তারপরে বাংলাদেশের দূতাবাস ঘেরাও সহ বিভিন্ন ঘটনা আপনারা জানেন বা শোনেন। ভারত কি বাংলাদেশের জন্য আসলে নিরাপদ ছিল? ওই সময় যদি বাংলাদেশ দল পাঠাইতো, যদি ভারতে কোনো ইনসিডেন্স হইতো, তার দায়ভার কে নিত? তখন তো আমরা বাংলাদেশের সরকারকে সবাই ওই সময় মানে ধুইয়া দিতাম, মুইছা দিতাম। এখন আসি যে বুলবুল কেন পাকিস্তানে গেছিল? পাকিস্তানের প্রেসিডেন্টের দাওয়াতে বা এই ভারত-পাকিস্তান ম্যাচটা নেগোসিয়েশন করার জন্য বা কথা বলার জন্য। এখানে বাংলাদেশ যখন এই আইসিটি টুর্নামেন্টে অংশ নেয় নাই, তার মানে বাংলাদেশ এখানে লুজার হইলো। বাংলাদেশ এখানে স্যাক্রিফাইস করলো। আমাদের ক্রিকেটারের জন্য একটা বিশাল একটা হুমকি ছিল বা বিশাল সামনে একটা বিপদ আসতে যাচ্ছিল এই টুর্নামেন্টে অংশ না নেওয়াতে। কারণ ইন্ডিয়া হয়তো বিভিন্ন নিষেধাজ্ঞা, জরিমানা করতো, বড় কোনো টুর্নামেন্টের আয়োজনের সুযোগ দিত না। পাকিস্তান যদি আস্তে করে ম্যাচটা খেলতো ভারতের সাথে, তাহলে তো বাংলাদেশের এই কপালে এগুলা জুটতো। নেক্সট বিভিন্ন টুর্নামেন্ট থেকে বড় কোনো সিরিজ আয়োজন থেকে বাংলাদেশকে বঞ্চিত হতো। আস্তে, আস্তে বাংলাদেশ ক্রিকেটটা আরো তলানিতে মানে পৌঁছাইতো। বাংলাদেশ ক্রিকেটের রেভিনিউ কমে যাইতো। একটা হিউজ একটা ধাক্কা লাগতো বাংলাদেশ ক্রিকেটের জন্য। যদি ভারত খুব সহজেই ভারত-পাকিস্তান ম্যাচটা খেলতো। এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলেন বহুদিন। যেহেতু বাংলাদেশ ওই সুযোগটা তৈরি করে দিল, তাই তারা সুযোগটা কাজে লাগাইলো এবং তাদের ন্যায্য দাবিগুলা আদায় করে নিল আইসিসি থেকে বা ভারত। এখন কথা আসতেছে, পাকিস্তান যদি চাইতো যে বাংলাদেশকে এখানে মানে বাংলাদেশকে ছাড়াই আইসিসির সাথে বৈঠক করতে পারে। এখানে পাকিস্তান হচ্ছে বাংলাদেশকে করলো, মূল্যায়নটা করলো। যে তাদের জন্যই তো আমরা মানে এই সুযোগটা পাইলাম আইসিসির সাথে বদলা নেওয়ার। তো তাদের ছাড়া আমরা এই সমাধানটা কেমনে করি বা এই ডিলটা কেমনে করি? এই কারণেই তিনি বুলবুলকে ইনভাইট করলেন। আর বুলবুল এখন আমাদেরও তো কিছু দায় আছে। কারণ আমরা একটা বড় টুর্নামেন্টে অংশ নেই নাই। আমরা ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা ক্রিকেট নেশনস। যদিও আমাদের অনেক অডিয়েন্স আছে ক্রিকেটের। থাকলে কি হবে? আমাদের তো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়ার মতো শক্তি সামর্থ্য নাই। বা আমাদের ক্রিকেটটা ধ্বংসের মুখে যাইতে পারে সামনের সময়ে। তো ওই দিক চিন্তা করে হইতেছে এই ম্যাচটা যাতে আয়োজন হয়, এই ম্যাচটা যাতে হয়, বাংলাদেশ এজন্য এই ডিলটা করছে। এই কারণে পাকিস্তানে বাংলাদেশ এই বুলবুল আহমেদ গেছে। বুঝছো? নট আউট নামান এই কারণেই গেছে। তুমি যে কি পরিমাণ দালাল, মানুষ এর আগে ওগুলো নিয়ে কথা বলছে। মানে তুমি আবার সেই প্রমাণ দিলা। আচ্ছা এই বুলবুল যে শ্রীলঙ্কায় কলম্বোতে যায় নাই আইসিসির এই ম্যাচটা দেখার জন্য, তাতে ক্রিকেটের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতিই হবে না। কোনো ভারতের কি যায় আসে? বুলবুল না গেলে বা কি সমস্যা হবে? কিন্তু বুলবুল যদি পাকিস্তান না যাইতো, তাহলে এই ম্যাচটা হইতো না। এইখানে সে ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছে, ক্রিকেটের জন্য কাজ করছে। আর যে সেই ম্যাচটা দেখতে যাইতেছে না, তাতে ক্রিকেটের কোনো ক্ষতি হবে না এবং বাংলাদেশেরও কোনো ক্ষতি হবে না। আর বাংলাদেশের স্বার্থের জন্যই সে পাকিস্তান গেছে। সে ওই তুমি যে জামায়াতের ন্যারেটিভ আল্লাহ বা বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ আল্লাহ, এটা মোটেও ঠিক না। তোমাদের মতো দালালরাই
মানে সবসময় মানে এইভাবে চিন্তা করে। তোমরাই দালাল। বারবার প্রমাণিত হইছো। তুমি, রিয়াসাত আজিম, এই যে সমস্ত ফালতু মার্কা সাংবাদিকরা। তোমাদের জন্যই ওইখানে মনে করো আজ পর্যন্ত তুমি ডট নোমান ওই যে রিয়াসাত আজিম ওরা তোমরা টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে কথা বলছো? তোমাদের ভিডিওর টপিকসই থাকে কার সাথে কে কি করলো, কে কোন হুডু করলো, অদ্ভুত সব তথ্য তোমরা এনে হাজির করো। অদ্ভুত সব কথাবার্তা বলো যেগুলোর সাথে কোনো মানে কোনো কিছু মিল নাই। কোনো অ্যানালাইটিক্যাল কোনো কথাবার্তা বলতে পারো না। ক্রিকেট নিয়ে মানে বাংলাদেশ হারলে তোমরা যা ইচ্ছা তাই বলো। আর যদি জিতে তাহলে তোমরা মানে প্রশংসা করতে এমন প্রশংসা করো। আর তোমরা হচ্ছে মানে ১ম থেকেই তোমরা হচ্ছে দালালি করো। তোমাদের কনটেন্টের মূল ভিত্তি হচ্ছে দালালি। এসব দালালি ছাড়ো। ভালো কনটেন্ট তৈরি করো। অনেক বয়স হইছে। ভালো কিছু বলো। যাতে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়। তো আমার ওই ভিডিওতে যে কমেন্টটা করছেন, ভাই আপনি যদি আবার এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। বা আপনাকে বোঝানোর আমার দায় নাই। কিন্তু আমার মনে হলো যে আমার অডিয়েন্সদেরকে এগুলা বলা উচিত।